ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चरचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকে আরেকটা নতুন পর্ব অমৃত কথার নিয়ে এলাম। তা কোনো কথায় না গিয়ে আজকে একদম সোজাসুজি পাঠে চলে যাচ্ছি। প্রার্থনার সত্য। কেউ কেউ বলেন উপাসনায় প্রার্থনার কোনো স্থান নেই। কেউ কেউ বলেন উপাসনায় প্রার্থনার কোনো স্থান নেই। উপাসনা কেবলমাত্র ধ্যান। উপাসনা কেবলমাত্র ধ্যান। ঈশ্বরের স্বরূপকে মনে উপলব্ধি করা। ঈশ্বরের স্বরূপকে মনে উপলব্ধি করা। সে কথা স্বীকার করতে পারতুম যদি জগতে আমা ইচ্ছার কোনো প্রকাশ না দেখতে পেতুম। আমরা লোহার কাছে প্রার্থনা করি নে, পাথরের কাছে প্রার্থনা করি নে। যার ইচ্ছাবৃত্তি আছে তার কাছেই প্রার্থনা জানাই। ঈশ্বর যদি কেবল সত্য স্বরূপ হতেন, কেবল অব্যর্থ নিয়মরূপে তার প্রকাশ হতো, তাহলে তার কাছে প্রার্থনার কথা আমাদের কল্পনাতেও উদিত হতে পারত না। কিন্তু তিনি নাকি আনন্দ রূপম মৃতম। আনন্দ রূপম মৃতম। তিনি নাকি ইচ্ছাময়, প্রেমময়, আনন্দময়। সেই জন্যই কেবলমাত্র বিজ্ঞানের দ্বারা তাকে আমরা জানি নে। ইচ্ছার দ্বারাই তার ইচ্ছা স্বরূপকে, আনন্দ স্বরূপকে জানতে হয়। রাধে রাধে। পূর্বেই বলেছি, জগতে ইচ্ছার একটি নিদর্শন পেয়েছি সৌন্দর্যে। এই সৌন্দর্য আমাদের ইচ্ছাকে জাগৃত করে এবং ইচ্ছার উপরেই তার নির্ভর। এই জন্য আমরা সৌন্দর্যকে উপকরণ রূপে ব্যবহার করি প্রেমের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে। প্রয়োজনের ক্ষেত্রে নয়, প্রেমের ক্ষেত্রে, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে নয়। এই জন্য আমাদের সজ্জা, সঙ্গীত, সৌগন্ধ সেখানেই যেখানে ইচ্ছার সঙ্গে ইচ্ছার যোগ, আনন্দের সঙ্গে আনন্দের মিলন। রাধে রাধে। জগদীশ্বর তার জগতে এই অনাবশ্যক সৌন্দর্যের এমন বিপুল আয়োজন করেছেন বলেই আমাদের হৃদয় বুঝেছে জগৎ একটি মিলনের ক্ষেত্র। নইলে এখানকার এত সাজসজ্জা একেবারেই বাহুল্য। জগতে হৃদয়েরও একটা বোঝবার বিষয় আছে, সে কথা একেবারে উড়িয়ে দিলে চলবে কেন? একদিকে আলোক আছে বলেই আমাদের চক্ষু আছে, একদিকে সত্য আছে বলেই আমাদের চৈতন্য আছে, একদিকে জ্ঞান আছে বলেই আমাদের বুদ্ধি আছে, তেমনি আর একদিকে কি আছে? আনন্দের মধ্যে হৃদয় হচ্ছে তার প্রতিরূপ। উপনিষদ এই প্রশ্নের উত্তর দিয়েছেন রস বৈ সঃ। রস বৈ সঃ। তিনিই হচ্ছেন রস, তিনি আনন্দ। পূর্বেই আভাস দিয়েছি আমরা শক্তির দ্বারা প্রয়োজন সাধন করতে পারি,
যুক্তির দ্বারা জ্ঞান লাভ করতে পারি, কিন্তু আনন্দের সম্বন্ধে শক্তি এবং যুক্তি কেবল দ্বার পর্যন্ত এসে থেকে যায়। তাদের বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়। এই আনন্দের সঙ্গে একেবারে অন্তঃপুরের সম্বন্ধ হচ্ছে ইচ্ছার। আনন্দে কোনো রকম জোর খাটে না, সেখানে কেবল ইচ্ছা, কেবল খুশি। রাধে রাধে। আমার মধ্যে এই ইচ্ছার নিকেতন হচ্ছে হৃদয়। আমার সেই ইচ্ছাময় হৃদয় কি শূন্যে প্রতিষ্ঠিত? তার পুষ্টি হচ্ছে মিথ্যায়, তার গম্যস্থান ইচ্ছে ব্যর্থতার মধ্যে। তবে এই অদ্ভুত উপসর্গটা এলো কোথা থেকে? এক মুহূর্ত আছে কোন উপায়ে, এক মুহূর্ত আছে কোন উপায়ে? জগতের মধ্যে কি কেবল একটি মাত্রই ফাঁকি আছে? এবং সেই ফাঁকিটাই আমাদের এই হৃদয়? কখনোই নয়। আমাদের এই ইচ্ছা রসময় হৃদয়টি জগৎব্যাপী ইচ্ছারসের নারীর সঙ্গে বাঁধা। সেইখান থেকেই সে আনন্দরস পেয়ে বেঁচে আছে। না পেলে তার প্রাণ বেরিয়ে যায়। সে অন্নবস্ত্র চায় না, বিদ্যাসাধ্য চায় না, অমৃত চায়, প্রেম চায়। যা চায় তা ক্ষুদ্র রূপে সংসারে এবং চরম রূপে তাতে আছে বলেই চায়, নইলে কেবল রুদ্ধদ্বারে মাথা খুঁড়ে মরবার জন্য তার সৃষ্টি হয়নি। অতএব হৃদয় আপনাকে জানে বলেই নিশ্চয় জানে তার একটি পরিপূর্ণ কৃতার্থতা অন্তরের মধ্যে আছে। কেবল ইচ্ছা কেবল তার দিকেই আছে তা নয়, অন্যদিকেও আছে। অন্যদিকে না থাকলে সে নিমেষ কালও থাকতো না, এতটুকু কণা মাত্র থাকতো না, যাতে নিঃশ্বাস প্রশ্বাস রূপ প্রাণের ক্রিয়াটুকুও চলতে পারে। রাধে রাধে। খুব সুন্দর একটা টপিক আজকে পেয়েছি, তাই তোমাদের জন্য পাঠ করলাম রবীন্দ্র রচনাবলী থেকে। অপূর্ব প্রাণের ঠাকুর, দারুণ উপহার আজকে পেলাম তোমার থেকে। আশা করি সকলের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না একটা লাইক দিয়ে। সকল বন্ধুকে অজস্র ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আমি অপরাজিতা ওরফে মিঠু ওরফে অপরাজিতা নমস্কার। সকলের চরণে আর ছোটদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।